আসসালামু আলাইকুম সবাইকে। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। আমি এখানে ভূত এফএমের যত স্টোরি আছে বা যত স্টোরি আমি কালেক্ট করতে পারবো সেগুলো আমি আপলোড দেব। সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এখন আমি স্টোরি বলবো আমার নিজের সাথে ঘটা। এটা ঘটেছিল যখন আমি ক্লাস 5-এ ছিলাম তখন। এটা আমাদের গ্রামের ঘটনা। গ্রামটা ছিল লক্ষ্মীপুরে। এটা একটি গ্রামের নামটি আমি বলতে চাচ্ছি না। তো স্টোরিটা শুরু হয়েছিল যখন একদিন রাতে আমরা 5 বন্ধু মিলে মসজিদে নামাজ পড়ছিলাম। আমাদের মসজিদটা ছিল অনেক পুরনো একটা মসজিদ। মসজিদের পাশে একটি পুকুর ছিল। তো পুকুর কেন্দ্রিক ঘটনাটি না, পুকুরের পাড়ে আমাদের ছিল একটি অনেক বড় একটি আম গাছ ছিল। আম গাছের সাথে একটি কড়ই গাছ ছিল। তো আমি যখন ওইখানে নামাজ পড়তে গিয়েছিলাম, এশার নামাজের পরে আমরা 5 বন্ধু মিলে ভেবেছিলাম রাতে মসজিদে থাকবো বা নিজেরা তাহাজ্জুদ পড়বো একসাথে। এরপরে বাসায় ফজর নামাজ পড়ে বাসায় চলে যাব। তো আমার 2 বন্ধু তখন বাজে 11টা, তখন তারা বাসায় গিয়েছিল খাওয়া দাওয়া করার জন্য। গ্রামের মধ্যে 11টা অনেক বড় একটা জিনিস। তো ওরা চলে যাওয়ার পর আমরা 2 জন ছিলাম। 2 জনের মধ্যে একজন ওয়াশরুমে যাওয়ার জন্য বলছে যে তুমি থাকো, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। তো সে গেল। আমি এখন কী করবো, আসতে মসজিদ থেকে একটু বের হয়ে হাঁটাচলা করার জন্য বের হয়েছি। তো এরপরে আমি একটু সামনের দিকে মানে ওই যে পুকুর থেকে একটু ডান পাশে হাঁটা ধরেছিলাম। তো হাঁটা দেওয়ার পরে আমি হঠাৎ করে দেখতে পেলাম যে আমাদের পুকুরের ওই পাড়ে একটা আম গাছ আছে অনেক বড়। সেই আম গাছের উপরে অনেকগুলো কাক, রাতের বেলায় কাক মানে আওয়াজ করছে এবং উড়াউড়ি করছে। তো এরপরে আমি সেটা দেখার পরে আমি ভাবলাম গাছের নিচে যাব, বাট ভয় হচ্ছিল অনেক রাত যেহেতু। তো এরপরে হঠাৎ করে যখন আমি দেখলাম যে কাকগুলো আবার থেমে গিয়েছে বা উড়াউড়ি বন্ধ করে দিয়েছে, তখন আমি আবার অন্যদিকে আরও সামনের দিকে হাঁটা শুরু করলাম ওই পুকুরের পাড়ে না গিয়ে। তো পুকুরের পাড়ে না গিয়ে আমি ওখানে যখন হাঁটা শুরু করছি, হঠাৎ করে আবার কাকগুলো ডাকা শুরু করার পরে হঠাৎ করে আমি দেখতে মানে কিছু একটা, তখন পূর্ণিমা রাত ছিল। আমি কিছু একটা খেয়াল করছিলাম যে পাশে একটা কড়ই গাছ ছিল। সেই কড়ই গাছের উপরে মানুষের মতো একটা অবয়ব, যার মাথা নেই, এরকম সে বসে আছে এরকম। কারণ আমরা জানি যে কড়ই গাছ রাত্রেবেলায় পাতা নুয়ে থাকে, পাতা একসাথে হয়ে থাকে দুইটা আর কি। তো এই জন্যই তখন একটু কড়ই গাছটা একটু খোলা ভাবছিল, কিন্তু বড়ই কড়ই গাছ, কিন্তু মগ ডালের মধ্যে তখন পাতা কম ছিল আর কি। তো এরপরে আমি যখন দেখলাম যে কড়ই গাছটা থেকে ওই অবয়বটা হঠাৎ করে যেন ওই আম গাছটার মধ্যে একরকমের লাফ দিয়ে আম গাছে পড়লো। কারণ আম গাছটা থেকেও কড়ই গাছটা অনেক বড় ছিল এবং লম্বায় বেশি ছিল। তো এরপরে আমি দেখলাম এর মাঝে যে কাকগুলো আবার চিলে বন্ধ করে দিল এবং মানে দুস্তি বন্ধ করে দিল। এরপরে আমি এগুলো সব কিছু দূরে থেকে দেখছি, বাট কাছে না, দূরে থেকে দেখছিলাম। তো এরপরে আমি ভাবলাম যে আমি একটু নিচে যাই দেখবো, বাট ওই সাহস হচ্ছিল না। কারণ আমি অলরেডি কড়ই গাছের উপরে যেটা দেখেছি ওটা দেখে আমি নিজে ভয় পেয়েছিলাম। একদিক দিয়ে আমি ছিলাম ছোটো, তারপরে ভয় পাওয়ার। তো এরপরে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টার মতো মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি। তো এরপরে হঠাৎ করে দেখলাম যে আশেপাশে কেউ নেই বা কোনো শব্দ নেই। হঠাৎ করে কোন থেকে যে মানে ওখানে আবার পাশে ছিল অনেক বড় ক্ষেত ছিল। তো ক্ষেতের পাশে আমি দেখলাম যে অনেক দূর থেকে মনে হচ্ছিলো যে বাতাস আসছে, মানে ঝড় আসছে। ঝড় আসলে যেরকম লাগে যে ওই দিক থেকে কালো হয়ে আস্তে যখন মানে বৃষ্টিটা আসে আর কি, ওইরকম একটা ভাব ছিল। আমরা জানলাম এই সময় কেন বৃষ্টি আসবে। আরও মানে এই যে ঝড়ের সিজন না, মানে ঝড় ছিল না বা সব কিছু নর্মালি ছিল তখন।
হঠাৎ করে দেখি সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছে, পূর্ণিমা রাত ছিল, পূর্ণিমা থেকে মনে হয় যেন অমাবস্যা হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এরপরে আমি পরে দেখি আমার মনটা এমন হয়ে গিয়েছিলো যে আমি আমি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে আমি আম গাছের কাছাকাছি যাব। তো যখনই আমি 10 বা 12 কদম আগে আম গাছের আগে গিয়ে দাঁড়ালাম এবং ওইটি ছোটো টর্চটা দিয়ে আমি যখন গাছের মধ্যে আলোটা ফেললাম, ফেলার পরে কিছু আমি মানে এতটা কিছু দেখতে পাচ্ছিলাম না, বাট হঠাৎ করে আমি দেখি যে কিছু একটা মানে অনেক বড় ব্যাঙ টাইপের। তো ব্যাঙের মতো কেউ যে কিছু একটা জানি লাফ দিয়ে ওই পুকুরের মধ্যে পড়ে গেল সাথে সাথে। মানে পুকুর তো ছিল সাইডে, ধম করে যেন মানে পড়ে গেলো অনেক জোরে, মানে একটা ঢেউ, মানে ঢেউ উঠে গেলো। যে কিছু জিনিস যদি অনেক ভারী যে বস্তু যদি আমরা কোনো বস্তা বা সামথিং যে কোনো জিনিস ফেলি, তখন যেরকম একটা সাউন্ড হয় বা এবং যেরকম একটা ঢেউ হয়, একদম সেম ঢেউ। কারণ এত রাতে তো এত ব্যাঙ হতে পারে ছোটো জিনিস বা যে কোনো জিনিস, এখানে কেউ তার বস্তা ফেলবে না, পানিতে পড়ে গেল। এরপরে আমি কী বলে পুকুরে লাইট মারলাম, দেখে অনেক জোরে ঢেউ হচ্ছে এবং পরে আমি দেখে ভয়ও পেয়েছিলাম বা বুকের মধ্যে একটা ধপ করে একটা সাউন্ড হলো, মানে অনেকটা ছোটো মানুষ যেরকম ভয় পেলে যেরকম হয় ওরকম। তো এরপরে আমি হঠাৎ করে সামনে গিয়ে আবার আম গাছের নিচে গেলাম। আম গাছের নিচে গিয়ে উপরে লাইট মারলাম, দেখলাম যে অনেকগুলা বলতে মানে 5-6টা কাক বসে আছে, কিছুই হচ্ছে না কিন্তু বসে আছে, ঠিক আছে। এবং সাইডে আমও দেখা যাচ্ছে, আমও আছে, আম ইয়া না, নষ্ট না। আর একটা কথা ভালো বলা যায় যে এই আম গাছ যেটার কথা বলেছিলাম আমি, আম গাছটা যে বজ্রপাতে অর্ধেক কিন্তু ভাঙা ছিল, ঠিক আছে। আম গাছ বড় কিন্তু বজ্রপাতে পড়ার কারণে অর্ধেক ডাল ভাঙা ছিল এবং গাছটা অতটা মজবুত ছিল না যে কেউ উঠবে। সবাই কোনো ইকুইপমেন্ট ইউজ করে সেই আমগুলো পাড়ে, কিন্তু কেউ গাছে ওঠে না। তো এরপরে আমি দেখলাম যে কাকগুলো বসে আছে। তো এরপরে কতক্ষণ পর আমার ওই পাড় থেকে আমার বন্ধুর মেয়ে ডাক দিয়েছে, এই তুই গাছে উঠতেছিস কেন? তো আমার কোনো সেন্স ছিল না আমি যে গাছে উঠতেছি, কারণ কেউ এই গাছে ওঠে না, কারণ অনেক নড়বড় একটা গাছ ছিল আর কি। তো ও আমাকে ডাকতেছে, এই গাছে উঠতেছিস কেন? তো এরপরে ও দৌড় দিয়ে এসে বলে, গাছে উঠতেছিস কেন? এই গাছে উঠলে তুই পড়ে মরবি। আর উপরে কারেন্টের তার আছে, মানে গ্রামগঞ্জে তো এরকম থাকে যে তারের উপর দিয়ে, মানে গাছের উপর দিয়ে তার নিয়ে যায়, মানে মেইন তার যেটা আর কি কারেন্টের তার, ওইটা নিয়ে যায়। এরপরে ও বলতেছে কারেন্টের শর্ট খেয়ে মরে যাবে তো। এরপর আমি বলি কি, আমি এদিকে আসছি, আমি তো ভয়ে আমি দেখছিলাম এখান থেকে যে একটা জানি মাথা নেওয়ালা একটা জিনিস লাফ দিয়ে পড়ে গেল। আবার ওই তো বললাম ওই তোদের করে কাছ থেকে আমার এই আম গাছের মধ্যে কী জানি লাফ দিয়ে আসলো। এবং তারপর ওরা বলতেছিলাম এসা ঠিক আছে, সব কিছু হতে পারে, আমার চোখের ভুল হতে পারে, ওই দেখো কাকগুলো বসে আছে। ও বলতেছে আচ্ছা দাঁড়া দেখতেছি। ওর কাছে আবার বড় টর্চ ছিল, ও টর্চ দিয়ে বলতেছে দেখি গাছে দেখি কী এটা। তো ও বলতেছে যে দেখ কাক, অনেকগুলো কাক বসে আছে, দেখ থাক, কাক এগুলো ডিস্টার্ব না করে, রাতের বেলায় পাখিগুলো বসে বসে ঘুমায়। আমি বলি না, আমি ওইখানে তোর একটা কাক দেখাবো, তুই এগুলো দেখ। তো এরপরে ও যখন কাক একটা ধাক্কা দিয়েছিল, উড়ে গেছে, কিছুই হয়নি, ঠিক আছে। মানে প্রথম যে নিচে যে কাকটা ছিল ওইটা, কিন্তু উপরে আরও কয়টা কাক ছিল, ওগুলো যখন ধাক্কা দিয়েছে, ওগুলো মানে ধাক্কা দেওয়ার সাথে পড়ে নিচে পড়ে মানে মরা অবস্থায় পড়তেছে, ধাক্কা দেওয়া মরা অবস্থায় পড়তেছে এরকম। তো মরা কেমন, যে ওই যে ওইটার মতো যে পা নাই, শুধু চোখও নেই, এই দুটো নাই, সব ঠিক আছে, এগুলোরও সেম অবস্থা, ঠিক আছে। আর শুধু একটা কাকি ভালো ছিল, একটা কাকি সবচেয়ে নিচে যে কাকটা ছিল ওই কাকটা ভালো ছিল, আর বাকি সবগুলো সেম, চোখ নাই, পা নাই, কিন্তু নিচে যেটা ছিল ওটা আবার জীবিত ছিল, কিন্তু ওটার পাও ছিল, চোখও ছিল, ঠিক আছে। তো এরপরে আমি বললাম যে এই অবস্থা কেন দেখছি, আমি ভুল কিছু দেখছি, অবশ্যই এটা খারাপ কিছু। তো ও বলতেছে আচ্ছা দাঁড়া। এরপর বলছে তুই কোন জায়গায় আবার কাক দেখছিস? আমি আমার সামনে ওই যে কবরস্থানের সাথে আমি যখন দিয়ে হেঁটে আসতেছিলাম, তখন দেখলাম যে একটা কাক, চোখ নেই, পা নেই, দাঁড়া দেখিস। এরপরে আমি এগুলো রেখে আমরা আবারটা ওইখানে গেলাম যেখানে আমি প্রথম কাকটা দেখেছিলাম ওইটা। এরপর ও আর আমি দেখলাম যে ওই কাকটা নাই, ঠিক আছে। মানে খুঁজে এখন এখানে তো হয়তো আমি বললাম যে হয়তো কিছু একটা কুকুর টুকুর বা শিয়াল টেল এগুলো নিয়ে গেছে হয়তো।
একটা হতেই পারে। এরপরে আমরা যখন আম গাছের নিচে আসি দেখি এই কাকগুলোও নেই, মানে একদম একবারে ভ্যানিশ। এই কতক্ষণে তো শিয়ালে এতগুলো কাক নিয়ে যেতে পারে না, মিনিমাম হলো 5-6টা কাক তো ছিল, এবং জীবিত যেটা ছিল ওইটাও নেই। এটা তো জীবিত ছিল কিন্তু উঠতে পারতেছিল না আর কি, উঠতে মানে বসেছিল, মানে ভয় পেলে যেরকম পাখি যেরকম ভয় পেলে এক জায়গায় বসে থাকে, উড়াল দেয় না, ওরকম ছিল আর কি। তো এরপরে ও বলতেছে, দোস্ত আজকে আর থাকা লাগবে না, আমরা চলে যাই। ওই দুটারে আমরা বাসায় গিয়ে বলে আসি যে আজকে থাকবো না, আজকে আর আমরা মসজিদে তাজ্জুদ করবো না, বাসায় চলে যাই। এরপরে আমি আর ও কী করছে যে বাসায় যাওয়ার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলাম, তখন পেছন থেকে যেন আরও ঘোঙানির শব্দ আসছিল, যে কেউ কিছু একটা জানি গোঙাচ্ছে। তো এরপরে ও বলতেছে, দোস্ত ভাই তাড়াতাড়ি দৌড়তে এই এলাকায় থাকার দরকার নেই, মানে এলাকা বলতে এই মসজিদের সামনে থাকার দরকার নেই, দৌড়তে। তো এরপরে আমি আর ও চোখ বন্ধ করে একসাথে দৌড় দিয়েছিলাম, দৌড় দিয়ে বাড়িতে আমাদের পাশেই বাড়ি ছিল, মসজিদের সাথে এই বাড়ি। তো আমাদের বাড়ির নাম ছিল ভূঁইয়া বাড়ি। তো ওই বাড়িতে আমরা দৌড় দিয়েছিলাম, আর বাকি দুজনকে আমরা কী করেছিলাম, বাসায় গিয়ে ফোনে বলে দিয়েছিলাম, কারণ আমাদের নিজেদের ফোন ছিল না, মা বাবার যে ফোন ছিল ওই ফোন দিয়ে বলে দিয়েছিলাম। এরপরে আর কোনো ঘটনা ঘটেনি, এটাই আমার সাথে ঘটা একমাত্র ঘটনা। আরও কিছু ঘটনা আছে, এবং আপনাদের যদি কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবেন যে ঘটনা আছে, তাহলে আমি আমার ইমেল অ্যাড্রেস রিপ্লাইতে দিয়ে দেবো, সেখানে আমাকে পাঠিয়ে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।